আজকে আমি এসেছি খুলনা ইউনিভার্সিটিতে, যদিও উল্টো দেখা যাচ্ছে, তারপরেও এসেছি খুলনা ইউনিভার্সিটি শীতে যে একটা অসাধারণ রূপে সাজানো হয় বা সেজে ওঠে এক উৎসব মুখর আনন্দে ভরে ওঠে, শীতের সেই চিত্রটা তুলে ধরার জন্য সবাই সাথে থাকবেন। সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। খুলনা ইউনিভার্সিটি দেখুন, এটা হচ্ছে মেইন গেট খুলনা ইউনিভার্সিটি। সামনে একটি ফ্লাইওভার তৈরি হয়েছে, যদিও ওটা আগে ছিল না, নতুন তৈরি হয়েছে। আমি খুলনা ইউনিভার্সিটির গেটে প্রবেশ করছি। সুন্দর দেখুন, বিকেলবেলায়, তারপরেও কেন জানি না প্রচুর ভিড়। এর হয়তো বা মূল কারণ খুলনা ইউনিভার্সিটির এই সেজে দেখুন, অসাধারণ মনোমুগ্ধকর। ফুল দিয়ে পুরো ইউনিভার্সিটি দেখাচ্ছে শীতের আগমনী বার্তা। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির অফিসিয়াল ভবন। দেখুন, সবাই ছবি উঠছে। আশ্চর্যজনক বিষয় হলেও আজকে প্রচুর মানুষের সমাগম খুলনা ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে ইউনিভার্সিটির ব্যাংকিং শাখার এরিয়া। এখানে ছাত্রছাত্রীদের অনেক সময় ব্যাংকে টাকা জমা দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পোস্ট অফিস, কিউএসি ভবন, IQAC ভবন খুলনা ইউনিভার্সিটি। এরিয়াতে প্রচুর ছাত্রছাত্রী সহ এটা হচ্ছে মাঠ ইউনিভার্সিটি আমাদের। এটা হচ্ছে অধ্যক্ষের ভবন খুলনা ইউনিভার্সিটি। দেখুন, জুড়ে শুধু ফুল আর ফুল, সবাই ছবি তুলছে, আনন্দ করছে। শীতের একটা ভালোই। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির শহীদ মিনার এরিয়া। এটা খুলনা ইউনিভার্সিটির শহীদ মিনার। আর
এটা হচ্ছে কলকাতায় বিভিন্ন কনসার্ট, বিভিন্ন প্রোগ্রামের সময় এটা মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। এটা বেশ দারুণ। দেখুন পুরো এরিয়াতে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে ইউনিভার্সিটির জগদীশচন্দ্র বসু একাডেমি ভবন। সায়েন্স স্কুলের কোয়ালিটি, জীববিজ্ঞান স্কুলের জগদীশচন্দ্র বসুর একাডেমিক এরিয়া ঠিক অপোজিটে রয়েছে খুলনা ইউনিভার্সিটির লেক এরিয়া। এবং দেখুন এখানে কফি শপ আছে, প্লাস ওয়াকওয়ে, অসাধারণ একটা জায়গা। লেকের পাশ দিয়ে এই এরিয়াটা দারুণ। আমার খুব পছন্দের একটা জায়গা, খুব শান্ত সাবলীল, গাছগাছালিতে ভরা, অসাধারণ একটি জায়গা। এটা হচ্ছে মন্দির। মন্দির খুলনা ইউনিভার্সিটি। পরন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার মুখে এখানে পরিবেশে সবাই আড্ডা দিতে আসছে কাপড়ের সাথে, ভালো কাটে তাদের সঙ্গে। এটা হচ্ছে হল এরিয়া। এই পাশটা হচ্ছে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই মেয়েদের হল। এখানে যারা খুলনা ইউনিভার্সিটিতে আবাসিকভাবে থাকে তারা সবাই এই হলগুলো ব্যবহার করে। এই পাশটা শুধু মেয়েদের জন্য, অপরাজিতা হল। এরকম এক একটি হলের এক একটি নাম আছে। খুলনা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সংস্করণ কাজ চলছে অনেকদিন ধরে। এভাবেই ইউনিভার্সিটির সংস্করণ কাজ সবসময় চলছে এবং চলবে। খুলনা পুরো ইউনিভার্সিটিতে এই গাছগুলো খুব দেখা যায়। এগুলো হচ্ছে কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল বলে। ফুলগুলো দেখতে অসাধারণ। আর সূর্যমুখী ফুল লাগানো হচ্ছে প্রতি বছরই
শীতের সময় সূর্যমুখী ফুল লাগানো হয়। খুলনা ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটি জুড়েই এই কাঞ্চন ফুল রয়েছে, গোলাপি এবং সাদা রঙের। ইউনিভার্সিটির ভিতরে হাঁটতে এসে আপনি পথে এই ফুলের গাছ পাবেন। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির আচার্য প্রফুল্ল রায় কেন্দ্রীয় গবেষণাগার। এটা আপনার মেবি, আমি যতটুকু জানি, কলা ভবন। দেখুন সূর্যমুখীর মাঝে ছবি তুলছে, এরাও ছবি তুলছে বিকেলবেলা, ভালোই। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া। এটা সবার জন্য উন্মুক্ত, সবাই এসে এখানে খাবার খেতে পারে, প্রিয়জনদের সাথে এসে সময় কাটাতে পারে। এই এরিয়াটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু হ্যাঁ, যারা খুলনা ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট তাদের জন্য এখানে সুন্দর বাজেট ফিক্সড করা আছে, এবং সেই বাজেটেই পুরো খুলনার মানুষ এখানে খাবার খেতে পারে। সুন্দর একটা এরিয়া, আর এখানের খাবারের মানও অসাধারণ, খুব সুন্দর। এই পথটা অনেক সুন্দর, অনেক দূর বিস্তৃত বলা যায়। খুলনা ইউনিভার্সিটি অনেক বড় এরিয়া নিয়ে, আসলে ঘুরে দেখা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ইউনিভার্সিটিটা ঘুরে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য, অমর বাংলা, অদম্য বাংলা। দারুণ। বাচ্চারা খেলছে, মায়েরা ছবি তুলছে। পুরো ইউনিভার্সিটিতে সূর্যমুখী ফুল লাগানো, এখন সূর্য ডোবার সময়। এটা হচ্ছে শাপলা বিহু, লাল রঙের শাপলা ফুটে সকালবেলা আসলে যেটা দেখা যায়। এটা হচ্ছে সোনালু গাছ, লাইন ধরে কে বলে বানরের লাঠি, এই যে ঝুলে ঝুলে আছে। অনেক সুন্দর একটি এরিয়া, এখানে বসার জন্য প্লেস আছে, যে কেউ আসলে এখানে বসে সময় কাটাতে পারবে।
এটা একটা একাডেমিক ভবন। আর এটা হচ্ছে কলা ভবন লাইব্রেরি। খুলনা ইউনিভার্সিটি সব ধরনের প্রতিযোগিতা, সব ধরনের চারুকলার সাথে সংযুক্ত সকল ধরনের কাজ এই জায়গাটায় সম্পূর্ণ হয়। এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশন গ্যালারি। আর এই যে বিশাল মাঠ এরিয়া, অফিস। আর্ট এক্সিবিশন কিংবা কোনো ধরনের মেলা। এই যে এখানে কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি দেখেন স্ট্যাচু লাগানো হয়েছে, কারণ এখানে তৈরি হয় ভাস্কর্যগুলো। ভিতরে দেখুন সব ভাস্কর্যগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউনিভার্সিটির স্টুডেন্টরা এগুলো তৈরি করে ক্লাস কিংবা বিভিন্ন এক্সিবিশনের প্রয়োজন হয়। এই যে দারুণ কারুকার্যের সব সুন্দর সুন্দর ভাস্কর্য, মাটি সুন্দর। পরবর্তীতে এগুলো এখানে রাখা হয়। বিশাল সূর্যমুখীর বাগান, অনেকে ছবি তুলছে। এখানে আমি একটু আসলাম। ইউনিভার্সিটির এই রোডটার সংস্করণ চলছে, ভেঙে গেছে, তাই এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির মসজিদ। দেখুন দারুণ এই মসজিদ এরিয়াটা, সাধারণ একটু পরেই মাগরিবের আজান হবে। সবাই মসজিদে নামাজ পড়তে আসবে। সূর্য ডুবে যাওয়ার কারণে সূর্যমুখী ফুলগুলোর সবাই মাথা নুয়ে আছে, একটু খেয়াল করে দেখবেন, ভালো বিষয়টা। দেখুন সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এখানে একটা জিম এরিয়া আছে, বাচ্চারা এটা পার্ক হিসেবে খেলাধুলা করে বিকেলে এসে। সুন্দর মসজিদের ঠিক পাশে এই মসজিদ এরিয়াটা আমার খুব পছন্দের। তো কেমন যেন শান্তি শান্তি লাগে। দেখুন
এপাশ ওপাশ সব পাশে শুধু সূর্যমুখী। শীতের সময় এরকমই হয় এখানে। তারপরে রাস্তার ওই দু রাস্তাগুলোতেও তাই সূর্যমুখী। মাঠের ঠিক পাশেই মেবি স্টেডিয়াম এরিয়া তৈরি হচ্ছে। দেখুন দেখতে ওরকম। আমি যে পাশে ছিলাম তার থেকে ঠিক অপোজিটে পাশে চলে এসেছি। এই সাইডে হচ্ছে আপনার ছেলেদের হল, বাহাদুর আহসানুল্লাহ হল। এই সাইড থেকে শুরু, এই পাশটায় সবটা জুড়েই দেখুন দূরে মসজিদ দেখা যায়, মাগরিবের আজান হচ্ছে। আমি চেষ্টা করেছি পুরো ইউনিভার্সিটিটা মোটামুটি আপনাদের কাছে তুলে ধরতে। জানি না কতটুকু পেরেছি, তো এটা একদম শেষ কথা, তারপরেও পরিপূর্ণ না, বলা চলে অর্ধেক। তো যারা যারা খুলনা ইউনিভার্সিটিতে আসেননি বা পরবর্তীতে আসবেন, তাদের জন্য সহজ হবে ঘুরে দেখা। এটা সেটি যেটা দিয়ে আমি বেরিয়ে যাব, যে হল আছে ছেলেদের সব। চেষ্টা করেছি খুলনা ইউনিভার্সিটি আপনার কাছে তুলে ধরতে, কতটুকু পেরেছি আমি জানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।